সকাল সকাল দেখো মুড়ি চানাচুর পেঁয়াজ মেখে নিয়ে চলে এসেছি টেবিলে। আর এই দেখো সকাল সকাল দাঁড়াও এটা সরিয়ে নি, সকাল সকাল চলে এসছে দেখো গুজিয়া এসছে। আজকে তো আমাদের বাড়ির সবাই দোল খেলছে, তো আমরা তো দোল ঢোল খেলবো না, কিন্তু একটু মিষ্টি মুক্ত করতেই পারি। তো এখানে এই দোকানটা খুব ভালো দোকান, বড় দোকান। এখানের মিষ্টি না আমাদের খুব পছন্দ, আনন্দ সুইটস, সঙ্গম, এখান থেকে একটু মিষ্টি আনিয়েছি, গুজিয়া। এখানে লোকেরা কিন্তু দোলে গুজিয়া খাবেই খাবে। আর আনিয়েছি এটা, এটা কখনো খাইনি, এটা ইচ্ছা আছে একটু সকালবেলা চায়ের সাথে খাবো। এই এই দেখো এটা হচ্ছে ড্রাই ফ্রুটস গুজিয়া, 250 গ্রাম আনিয়ে নিয়েছি, দুটো মাত্র মানুষ। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল দেখো নিয়ে এসছি মুড়ি আর দেখালাম গুজিয়া নিয়েছি। এই দোলের দিন না এখানে বেশ গুজিয়া খেতে ভালো লাগে। আর এত বছর বাইরে থেকে থেকে না বাইরের কিছু কিছু কালচার চলেই এসছে। আগে সব বন্ধুরা খাওয়াতো, এখন বন্ধু বান্ধব অত নেই, কিন্তু নিজেরা নিজেরা একটু কিনে খাই। আর এটা কি আমি জানি না, এটা একটু দেখবো চায়ের সাথে খেয়ে, আগে কখনো খাইনি, একটু আনাও খাই। চাটা হচ্ছে, নিয়ে এসে বসছি। আজকে এখানে দোল খেলছে, আজকে হচ্ছে বুধবার। আমরা তো ভাবছি দুদিন তো দোল খেললো না। সকালে মুড়ি মাখাটা না এত ভাল লাগে খেতে আমাদের। তুমি কুচুরি দাও, রাজভোগ দাও, কচুরি দাও, তাই না বলো? মুড়ির জন্য আমরা যেন রাত্রির বেলা, আমরা তো দুপুরের দিকে লাস্ট খাওয়া থাকে আমাদের, আমরা তো বিকেলের পরে সন্ধ্যাবেলা পর কিচ্ছুটি মুখে দিই না। আমাদের রাত্রির বেলা ধরো 1টা 1:30 2টো, মানে রাত্রিবেলা 3টে 3:30 সময় একবার ঘুমটা ভাঙে না, ওই সময় তো আমি মনে মনে ভাবি সকালবেলা উঠে কখন মুড়ি খাবো, মুড়ির সাথে আজকে এক্সট্রা কী কী মাখবো। চাটা নিয়ে এসে বসি, তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি। এখন খুব একটা সারাদিনের ভিডিও বানানো, ব্লগ বানানোর না ইন্টারেস্টও পাচ্ছি না, আর ইচ্ছা করছে তোমাদের সাথে একটু গল্প করি, কথা বলি, এগুলোরই বেশি ইচ্ছা করছে। সারাদিনের ভিডিও বানানোর সময়ও পাচ্ছি না, তাই সকাল সকাল ভিডিওগুলো পোস্ট করি। ধরো যেটা আমি এই ডাইনিং টেবিলে বসে তোমাদের সাথে গল্প করি, আলোচনা করি, সেটাই সকাল সকাল পোস্ট করি। আর সারাদিনের যে ব্লগটা থাকে সেটা সন্ধ্যের দিকে পোস্ট করি। একদিন আমাদের মধ্যে বুঝতেই পারছো একটা আলোচনা চলছেই, সারা বিশ্ব জুড়ে কী চলছে এইসব নিয়ে তো আলোচনা করছি। সামনে আবার ইলেকশনও আসছে। ইলেকশন কবে আসছে? তাও দেরি আছে বলো? তো এপ্রিল মে হবে, সব জায়গায় আলাদা টাইমে হবে। ওয়েস্ট বেঙ্গলে এপ্রিল মে, ডেট পুরোপুরি ফাইনাল করেনি, কোন সময় হবে এখন না। সব কিছু সব মানে পরিবেশটা না খুব টালমাটাল। আমরা সবসময় দেখাই যা চলছে, আমরা তার উল্টো দিকে রয়েছি, অন্য কিছু নিয়ে আলোচনা করবো, অন্য কিছু নিয়ে ভাববো, এমন হয় না, তাই না? সব কিছুর জন্য প্রস্তুত থাকবে, সব কিছুর জন্য রেডি থাকবে, যে ঠিক আছে এরকম সমস্যা আসতে পারে, আসলে কি করব, সেগুলোর জন্য সবসময় রেডি থাকবে। অয়ন বলছে ব্যাকআপ, ঠিক। ধরো এখন পৃথিবী জুড়ে একটা ঘটনা চলছে, আর আমি ঘরে বসে বসে আমি কি খাচ্ছি, ডাল ভাত হ্যানা ত্যানা, আমি কি গয়না কিনছি, কি সাজগোজ করছি, সারাক্ষণ তোমাদের দেখেই যাচ্ছি। কিছুক্ষণ তুমি আমাকে দেখে ভুলে থাকবে, কিন্তু পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু আজ যা পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে থাকবো, ঠিকঠাকভাবে টিকে থাকবো, নিজেদের ঠিক রাখবো বা কি করব, সেগুলো আমাদের আলোচনা করা, সেগুলো নিয়ে আমাদের কথা বলা, সেগুলো নিয়ে আমাদের ভাবা সবসময় উচিত, তাই না? আমার তো এটা মনে হয়। তো তার জন্যই আমি সবসময়, যেমন এতদিন আমি কোনো কিছু নিয়ে ভাবছি না, কোনো কিছু নিয়ে চিন্তাও করছি না, আমি আমার মতন আমার জগতে আছি, ভালো আছি। কিন্তু আজ যখন কোনো সমস্যা আসছে, চারদিকে সমস্যা আসছে, তাতে আমি কিছু ভাবিনি। কিন্তু যত সিরিয়াস হচ্ছে ব্যাপারটা, তখন তো ভাবতেই হবে, তখন তো আমাদের সেটা নিয়ে চিন্তা করতেই হবে, তাই না? চা নিয়ে আসছি, তারপর তোমাদের সাথে আলোচনা করব। নিয়ে এসছি চা, দেখো এই চা নিয়ে এসছি। আগের দিন একটু কেক কিনেছিলাম, ব্রিটানিয়ার কেক, এই যে আজকে এগুলো দিয়ে ব্রেকফাস্ট করব। চারপাশে যা দেখছি, চারপাশে যা চলছে না, সেগুলো নিয়ে মাঝে মাঝে ইনস্টাগ্রামে এখানে ওখান থেকেই তো আমরা খবরটা পাই, জানতে পারি যে কোথায় কি চলছে।
সামনের সময় কেমন আসছে বা কালকের দিন কেমন আমাদের আসতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না, তাই না? কি হবে কি না হবে। এবার ধরো আমাদের দেশে যদি সুরক্ষিতও থাকে, আমাদের দেশ যদি সুরক্ষার আন্ডারেও থাকে, যে আমার দেশে কিছু হচ্ছে না, অন্যান্য দেশে আশপাশের দেশে হচ্ছে, কিন্তু মনে রাখবে তার প্রভাব কিন্তু আমাদের এখানেও পড়বে, তাই না বলো? ঠিক। তার প্রভাব কিন্তু আমাদের এখানেও পড়বে। কালকে যদি এমন কোনো সমস্যা আসে তখন কিন্তু সব থেকে ব্যাংকিংয়ে খুব অসুবিধা হবে, ব্যাংকের কাজ মানে তখন কিন্তু খুব সমস্যা হবে। তো মাথায় সবসময় রাখবে হাতে যেন টাকা পয়সা সব কিছু রাখতে পারো। আর কোথাও যদি মনে করো যে টাকা পয়সা ইনভেস্ট করবে, তো সেখানে ইনভেস্ট করে রাখতে পারো, গোল্ড বা ধরো সিলভার, এসব জায়গায় কিন্তু ইনভেস্ট করতে পারো যদি মনে করো। কারণ দেখো মুদ্রাস্ফীতি কিন্তু অলওয়েজ বাড়ছে, তাই না? তুমি যদি আজকে ব্যাংকে সিম্পল টাকা রেখে দাও সেই টাকা কিন্তু বাড়বে না, কিন্তু তুমি যদি অন্যভাবে টাকাটাকে ইনভেস্ট করে রাখো তখন কিন্তু ওটা সময়ের সাথে সাথে তার ভ্যালুও বাড়বে, এটা আমরা মনে করি। তো আমি যেটা মনে করি, আমি যেরকমভাবে ভাবনা চিন্তা করি, আমি আমার চ্যানেলে আমি আমার ভিউয়ার্সদের সাথে সেগুলোই সবসময় আলোচনা করব। আর ভবিষ্যতেও আমি তোমাদেরকে সেইভাবেই গাইড করব, যেটা আমি মেনে চলি বা আমি করি। আবার ধরো আমার যদি কোথাও দেখো একটু এদিক ওদিক হচ্ছে, তোমরাও কিন্তু আমাকে বলো যে দিদি তুমি এটা করতে পারো ওটা করতে পারো, বা আমরা এটা ভেবেছি, তাহলে আমারও কিন্তু খুব সুবিধা হবে তোমাদের থেকে আইডিয়া নিতে। আমরা যখন বিপদে পড়ি না তখন আমরা হাতড়াই, সব কিছুই হাতড়াই। এবার কি করব, এবার কি হবে, অন্যরা কি করছে আমি কি করব, তখন সব একসাথে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিলে, অন্যরা গিয়ে কুয়োতে ঝাঁপ দিচ্ছে, আগুনে ঝাঁপ দিচ্ছে, আমরা গিয়েও প্যানিক করে আগুনে ঝাঁপ দিচ্ছি, কুয়োতে ঝাঁপ দিচ্ছি। এমন করলে কিন্তু হবে না। তো সবসময় কিন্তু মাথায় রাখবে এগুলো। আর আমাদের এখন টাকা পয়সার যে ট্রানজাকশান, এগুলো কিন্তু সাধারণত বেশিরভাগই আমরা অনলাইন করে থাকি, পেটিএমের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা করি, গুগল পে এইসবে। তো সবসময় মাথায় রাখবে ওগুলোতে কিন্তু সবার আগে সমস্যা আসতে পারে যদি কখনো সমস্যা হয়। তো হাতে সবসময় টাকা পয়সা এগুলো তুলে রেখে দেবে ঘরে। আর গাড়ির তেল সমস্ত এমনিও খাবারের যে তেল, খাবার জিনিসপত্র দাম বাড়তে পারে, তাই না? অন্যান্য জায়গায় যখন সমস্যা আসে তার প্রভাব ছিটে ফোটা তো আমাদের উপর পড়বেই। এইগুলো সবসময় মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, প্যানিক করিবে না, সবসময় ঘরের মধ্যে নিজের মতন থাকবে। চাল ডাল খাবারটা নিজেদের যতটুকু দরকার সেই চাল মানে খাবার দাবার মোটামুটি 1 মাসের মতন মজুত রাখবে। যখনই কোনো কিছু শেষ হচ্ছে তখনই আগে থেকে জিনিসগুলো কিনে রাখবে। যে আমি 10 কেজি চাল এনে রেখেছিলাম, অলরেডি চালটা কিন্তু 4 কেজিতে এসে দাঁড়িয়েছে, আমি কিন্তু শেষ হওয়া অবধি ওয়েট করবো না, 4 কেজি আছে এখন, আবার কিন্তু আমি 10 কেজি এনে স্টোর করে রাখবো। এইভাবে খাবারটা কিন্তু সবসময় রাখবে। পৃথিবীতে যেখানে যাই হয়ে যাক খাদ্য আগে দরকার, মাথার উপর ছাদের দরকার। ঘরে সবসময় থাকবে, বেশিরভাগ সময় নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবে। বাইরে বেশি ঘোরাঘুরি বা লং জার্নি, প্লেনে যাওয়া, ট্রেনে যাওয়া, ঘুরতে যাওয়া, ট্যুর, এগুলো এই মুহূর্তে একটু বন্ধ রাখো। এগুলো আমি মনে করি, ঠিক আছে? এমন না যে আমি বললাম আর তোমরা শুনলে লেমন রস বলেছে এটা করতে, না আমি তো এক্ষুনি বেরিয়ে পড়লাম ঘুরতে, এটাও করার দরকার নেই। নিজের মতন বুঝে করবে। আমি শুধু তোমাদের আইডিয়া দিতে পারি যে আমি কিভাবে চলতে চাই বা আমি কিভাবে ভাবি, সেগুলোই শুধু তোমাদেরকে বলতে পারি। ফালতু কথা বলে আমার কি হবে বলো তো? এখন আমি কি খাচ্ছি, কি করছি, আমি মাছ ভাজা করছি, আমি ডাল করছি, খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে তোমার কি লাভ বলো তো? এখন ওগুলো তুমি অন্য চ্যানেলে দেখেই নেবে, তাই না? আমার চ্যানেলে সবসময় গল্প আড্ডা, এখন যে পরিস্থিতি চলছে, বর্তমানে যে পরিস্থিতি চলবে সেই নিয়ে একটু কথাবার্তা বলা, এগুলোই থাকবে। বাস্তব ভুলে গিয়ে একেবারে দোল খেলতে চলে গেলাম, ভিডিওতে শেয়ার করছি আমরা কত আনন্দে আছি, এসব মিথ্যে জিনিস আমার ভালো লাগে না। আর যদি মনে করো ইনভেস্ট করবে, তাহলে ইনভেস্ট এখনই করে রাখতে পারো গোল্ডের উপরে বিশেষ করে। আর গোল্ডে কিন্তু মনে রাখবে এখন কিন্তু জিএসটি বসে গেছে, তাই না? গোল্ড যারা কিনছো, কেনার সময় তো অসুবিধা হবে না, কিন্তু বিক্রি করার সময় জিএসটি হবে। কেনার সময় তো জিএসটি, বাবা বিক্রির সময় ট্যাক্স, তো এগুলো মাথায় রাখবে। কত পার্সেন্ট ট্যাক্স করছে? 15% ট্যাক্স নেবে যখন তোমরা বিক্রি করতে যাবে। কিন্তু তা সত্ত্বেও
গোল্ডের কিন্তু খুব ভ্যালু বাড়ছে, ভবিষ্যতে খুব মানে সুবিধা হবে, উপকার হবে। এইসব জিনিসের উপর ইনভেস্ট করা ভালো। যুদ্ধ রিলেটেড কোনো কিছুর উপর ইনভেস্ট করতে পারো, কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন তো আর ইনভেস্ট করে কোনো লাভ হবে না। ঠিক আছে, যুদ্ধ চলবে না, ওই জন্য তো আমেরিকা যুদ্ধটা লাগাবো না। তো ধর কেউ মনে করলাম আমি এক্ষুনি টাকা পয়সা কিছু ইয়ে করবো না, আমি 10 বছর বাদে করবো, 10 বছর বাদে যুদ্ধ থাকবে না, কিছু থাকবে না, তখন তো ওই টাকাটা কমে যাবে না? কমে যাবে, ভালোই হবে। তাই জাহাজ, বিমান, অয়ন বলছে জাহাজ, বিমান এগুলোর উপর ইনভেস্ট করতে, ইনফ্রাস্ট্রাকচার এগুলোর উপর ইনভেস্ট করতে হবে, যেগুলো সারাক্ষণ থাকবে। টাকা পয়সা কিভাবে খেয়ে উড়িয়ে দেবো ভাববে না, সেটা তোমার যত টাকাই থাকুক, যত কম পয়সাই থাকুক। আমার কাছে একসময় অনেক কম পয়সা ছিল, কিন্তু আমি কিন্তু শাড়ি গয়না কিনে উড়িয়ে দিইনি, রেখেছি। আর আমার তো এমনিও গয়নার প্রতি কোনো আসক্তি নেই, সে তোমরা এতদিনে বুঝে গেছো। 1 বছরের কাছাকাছি আমি টানা ব্লগ দিচ্ছি, আগে তো করতাম ছাড়তাম, ছোড়ো। তোমরা এই 1 বছরে আমাকে অনেকটা চিনে গেছো যে আমি কীরকম। আমার গয়নার প্রতি কোনো আসক্তি নেই। অয়ন্ত আমাকে কত বলে, তোমাকে জন্মদিনে তানিষ্কের থেকে এটা কিনে দেবো, তোমাকে ভ্যালেন্টাইন্সে ওটা কিনে দেবো, সেটা কিনে, আমি কখনো দুর্গা পুজোতে দেবো, কখনোই না। আমি কখনো না, ওটার উপর মজুরি আছে, মজুরিতে প্রচুর টাকা চলে যায়, এবং আমি যখন বিক্রি করতে যাবো ওই টাকা আমি কখনো ফেরত পাবো না। আমি এটা এমনি বলছি, আমার গয়নার প্রতি এমনি ইন্টারেস্ট নেই। কেউ যদি বলে আমি ফ্রি মজুরি ফ্রিতে গয়না বানিয়ে দেবো, আমি পরবো না। আমার সব গয়না ওই লকারে পড়ে আসে বিয়ের পর থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন কারুকেই কোনো কিছুতে বিশ্বাস করি না খুব একটা, তাও তোমাদের বলে রাখলাম। গোল্ডের বিস্কিট যে সেগুলো কিনবে সরকারের কাছ থেকে, ওইগুলোর উপর ইনভেস্ট করতে পারো, আদারওয়াইজ বন্ডের উপর। সবচেয়ে ভালো আমি বলবো গোল্ডের যে বন্ড সেগুলোর উপর ইনভেস্ট করো, করে রেখে দাও, ব্যাস। এই কথাগুলো আজকে বলছি কেন, এই কথাগুলো বলার আজকে দরকার আছে। যারা ধরো সবাই সব কিছু জানে তাদের জন্য দরকার নেই, কিন্তু ধরো যারা অনেক কিছু তোমরা জানো না বা বুঝে পাচ্ছে না কি করা উচিত, আমি এটা বললাম। ধার দেনা ঋণ যা যা আছে শোধ করে দাও, যেখানে যা যা আছে যতটা পারো শোধ করে হালকা হয়ে যাও, এটা আমি মনে করি। সত্যি এখন আমরা জানি না কালকে কি হতে চলেছে, কি আসতে চলেছে। সবসময় প্রিপেয়ার থাকো সব কিছুর জন্য। একটা জিনিস মনে হবে, যা হচ্ছে ভালো হচ্ছে, ঠিক আছে? যা হচ্ছে, অন্যায়কে দমন করার জন্য কখনো কখনো লড়তেই হবে। আজ এসে গায়ে লাগবে, আজ গায়ে লাগবে, কিন্তু কিছু করার নেই, চুপচাপ সহ্য করতে হবে। অন্যায়কে দমন করতে হবে, অন্যায়কে শেষ করতে হবে। তো যেখানে যেটা হচ্ছে জানবে এটা প্রকৃতির ইচ্ছেতে হচ্ছে, পৃথিবীর ইচ্ছেতে হচ্ছে। মানুষ যখন খুব নিজেকে বেশি বিশেষ কিছু মনে করে ফেলে না, অনেক অন্যায় করে না, মানুষের সহ্যের সীমা যখন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু মানুষ উঠে দাঁড়ায়, লড়ে। কে ভুল কে ঠিক এত বিচার করতে হবে না, যা হচ্ছে হচ্ছে, তাই না বলো? যে যেখানে যেটা চলছে চলছে, ও ঠিক, ওর সাথে এরম হলো, ও তো ঠিক ছিল, এই দেশ ঠিক ওই দেশ ভুল, কারুর পক্ষ নিতে হবে না। চুপচাপ থাকো, নিজের মতো নিজে ভালো থাকো। শুধু একটা জিনিস ঠাকুরের কাছে উইশ করো, যে অন্যায় করছে বা যারা অন্যায় করছে বা যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়ের যেন দমন হয়, আর আমরা যেন খারাপ পরিস্থিতি কাটিয়ে সঠিক ভালো পরিস্থিতির দিকে যেতে পারি। এটা সবসময় মনে রাখবে, ব্যাস, মন ভালো থাকবে। সব কিছু ভুলে গিয়ে হুল্লোড় করতে রাস্তায় বেরিয়ে গেলাম, তারপর আমি উপরে উঠে গেলাম, এইগুলো করারও দরকার নেই। শান্তশিষ্ট হয়ে ঘরে থাকো, নিজের মতন থাকো, ফ্যামিলির সাথে সময় কাটাও, ব্যাস। কোনো দুশ্চিন্তা হলে আমাদের কিন্তু সবচেয়ে সমস্যা হতে জানো, স্ট্রেস। কোনো কিছু একটা হওয়ার আগেই স্ট্রেসেই অর্ধেক মানুষ শেষ। সবসময় ফ্যামিলির সাথে আলোচনা করবে, সবাই বসে এক জায়গায় গল্প করবে, আলোচনা হবে, তবে দেখবে মন অনেক ভালো থাকবে। অ্যাওয়ারনেস, ও কোথায় কি চলছে আমার বয়ে গেল, আমি হেভি আছি, আমি দিব্যি মস্তি, তারাই সবার আগে ফুটে যায়, তাদের সবার আগে সমস্যা তৈরি হয়, ঠিক আছে? ওটা করবে না, সবাই অ্যাওয়ার থাকবে নিজের লাইফে। যেটা হচ্ছে আমি সেটা জানবো, কি হচ্ছে বুঝবো, তারপর আমি আমার জায়গায় ডিসিশন নেবো যে আমি এরপর কী ভাবে থাকবো, কী করবো। সবার কাছে বলতে চলে গেলাম, সবার কাছে কারোর কাছ থেকে কিছু বুদ্ধি নিতে হবে না, সবাই দৌড়ে ঘর থেকে পালিয়ে যাচ্ছে, আমিও ঘর থেকে দৌড়ে পালিয়ে গেলাম, দরকার নেই। চুপচাপ ঘরে বসে থাকো, দেখো সত্যি আগুনটা লেগেছে কি না তোমার ঘরের চারপাশে, তবেই
এগুলো সবসময় ভাবতে হবে, বুঝতে হবে। বৃদ্ধি করতে হবে। মেন জিনিস হচ্ছে বাজারের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। কেন বাড়লো পেঁয়াজের দাম? খেতে পাচ্ছি না, পড়তে পাচ্ছি না, করবে না। ডাল ভাত খাবে, ভালো থাকবে। মাছ ভাত খেতে পাচ্ছি না, মাছ আনতে পাচ্ছি না, এই পাচ্ছি না, সবেতেই সমস্যা। আরে কোথাও একটা কিছু সমস্যা চলছে, আগে সেই সমস্যাটা সমাধান হোক। সারাক্ষণ হুল্লোড়, সারাক্ষণ মস্তি, মস্তিতে ব্যাঘাত না ঘটে। দুনিয়া যাক রসাতলে, আমার মস্তিতে ব্যাঘাত। এর জন্যই তো আজ এই অবস্থা। সারাক্ষণ খাচ্ছি দাচ্ছি আর মস্তি করছি, এর জন্য তো আজ দেশের এই অবস্থা। কখন যে আমাদের ঘরের একেবারে ভিতরে ঢুকে গেছে সমস্যা, বুঝতে পারছি না। ওর হচ্ছে, আমার কি? ও মরছে, আমার কি? ওর রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, আমার কি? আমি তো দিব্যি আছি। এইসব ভাবতে ভাবতে আজ এই অবস্থায় এসে দাঁড়ায়, বুঝলে? ও ছোড়ো, আজকে যেমন এতদিন মস্তি করে নিয়েছো, এখনো ভাবো যে হ্যাঁ, এখন যে সমস্যাটা আসছে এটাও দরকার, এটাও প্রয়োজন। ঠিক আছে? সবাইকে এমনি এমনি সব কিছু ছেড়ে দেওয়া যায় না। সবাই এসে আমার ঘরে এসে ঢুকছে, এসে আমার ঘর দখল করছে, আমি ঠিক আছে চলো, এসা নেই হতা হে। ঘরে যদি কেউ জবরদখল করে, তাকে দূর দূর করতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে পিটিয়ে। সেটাই চলছে, ঝাড়পোঁছ চলছে। প্রথমে নিজেদের দেশ, নিজেদের 12টা বাজাও, তারপর অন্যের দেশের সমস্যা করো, অন্যদের জীবনের সমস্যা করো। তো আমাদের রক্ষা করতে হবে না আমাদের ঘর, আমাদের দেশ, আমাদের সমাজকে? সেটাই চলছে, এটা মনে রাখবে, সবাই সেটাই করছে। তো সবসময় এটা মনে রাখবে যে কোনো কিছু যুদ্ধ চলছে, কোনো কিছু খুব খারাপ, খারাপ তো অবশ্যই হবে, এতদিন মস্তি করেছি, খারাপ তো অবশ্যই হবে, কিন্তু খারাপের পরেই ভালো দিন আসবে। কত তুমি সহ্য করবে বাবা? সব ঘুষপেটি এসে বসে থাকছে ঘরের মধ্যে, তাড়াতে হবে না তাদেরকে? আজকে আমরা খেতে পাচ্ছি না, পড়তে পাচ্ছি না। দিদি এতটা খাবার নষ্ট হয়ে গেল, প্লেটের মধ্যে কতটা খাবার, কত লোক খেতে পাচ্ছে না। কেন লোকে খেতে পাচ্ছে না? কেন লোকে খেতে পাচ্ছে না? কেন দেশের এত অভাব? এত লোক, এত জনসংখ্যা, কোথা থেকে আসছে তারা? এসে আমাদের সাথে অসভ্যতম করছে, বদমাইশি করছে, যা খুশি খাইয়ে দিচ্ছে। তো কত তুমি সহ্য করবে, কত তুমি করবে? অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। তো যেদিন আসছে সামনে, তার জন্য রেডি থাকো, অ্যাওয়ার থাকো, একটু মস্তি ফস্তি কম করো, ব্যাস ভালো থাকবে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেল, হঠাৎ করে আলুর দাম বেড়ে গেল, হঠাৎ করে মাছ খেতে পাচ্ছি না, কি হলো গো? কি হলো তুমি জানো না? এতদিন তুমি তো মস্তিতেই ছিলে, সবাই তো মরছিল, তখন তুমি দেখোনি চারপাশে কি ঘটছে। আজকে তো আজ তোমার গায়ে লাগবেই, রেডি থাকো। তো চলো, বাই।